নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? প্রবাসী বং কানেকশনের আরেকটি ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা একদম নতুনত্ব, একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার মায়ের রেসিপি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ডিসেম্বর মাস, এবং এই শীতের সময় খাবার দাবার বিভিন্ন রকমের ভ্যারাইটি এই সময় আমাদের পাওয়া যায়। তো এবছরে আমি বড়ি বানিয়েছিলাম। যাই হোক, এখন বৃষ্টি, কিন্তু বড়িটা আমার বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে। একদম মুগ ডাল আর বিউলির ডাল মিশিয়ে আমি এই বড়িটা বানিয়েছি। এবার বলুন তো, এটা কি? এটা হচ্ছে তাল সত্ত্ব। তাল সত্ত্বটা কি? আমরা আম সত্ত্ব শুনেছি, কিন্তু তাল সত্ত্ব শুনিনি। বহু বছর দেশের বাইরে থাকার জন্য প্রায় তাল অনেক দিন ধরেই খাওয়া হয় না। তাই এবছর জন্মাষ্টমীর সময় মায়ের সাথে কথা বলার সময় মাকে হঠাৎই বলছিলাম যে তাল অনেক দিন খাওয়া হয়নি। আর তার জন্যই মা হঠাৎ করেই সেই সময়, যেহেতু তালের সিজনের সময়, মা তালের পাল্পটা বের করে সেটাকে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে থালায় ঢেলে শুকনো করে পিস পিস করে কেটে প্রিজার্ভ করে রেখেছিল এবং সেটা আমাকে দিয়েছে। তো এই তাল সত্ত্ব থেকে তালমারি বানানো খুবই ইজি। তাল সত্ত্বটাকে কিছুক্ষণ গরম জলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট 20 মিনিট গরম জলে ভালো করে ভিজিয়ে রাখলেই ঠিক 15-20 মিনিট পরে একদম সেটা গলে যায় এবং ঠিক টেক্সচারটা এরকম আসে। এখানে আমি 10-15 মিনিটেরও বেশি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এরকমভাবে পুরো তালের সত্ত্বটা, যে শক্ত ভাবটা, সেটা পুরোটা কেটে একদম নরম হয়ে গেছে। শুধু এটাকে ভালো করে একটু জলের সাথে গুলে নিলেই ব্যাস, তালের পাল্প কিন্তু রেডি। তারপরে এটাকে আর ফোটানোর দরকার নেই। এবার এটা দিয়ে আমরা লুচি, ফুলুরি, মালপোয়া যেটা চাই সেটাই বানাতে পারবো। আজকে আমি তালের ফুলুরি, তালের মালপোয়া আর লুচি বানাবো। তো ফুলুরি বানানোর জন্য একটা পাত্রে আমি 1/2 কাপ সুজি, 1/2 কাপ আটা এবং 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নুন। যেহেতু তালের পাল্পটার মধ্যে অলরেডি নুন আছে একটু, তার জন্য আমি নুন খুবই কম পরিমাণে দেব আর একটু বেশি করে চিনি দেব, যেমন 2 চামচ মতো আমি তার মধ্যে চিনি অ্যাড করব। তারপরে এর মধ্যে আমি মৌরি আর আমার কাছে কিছু গ্রেটেড কোকোনাট ছিল, সেটা আমি দিয়েছি। কোকোনাটের টেস্টটা খুব ভালো আসে। আর এর মধ্যে চিনে বাদামও অ্যাড করা যেতে পারে। চিনে বাদাম ভেজে সেটাকে হালকা হাফ ভেঙে সেটাকে অ্যাড করা যেতে পারে। এবং তারপরে আমি দিয়েছি 1 কাপ মতো দুধ। এখানে আমি দুধটা দিয়েছি কারণ দুধটা দিলে টেস্টটা আরও ভালো হয় এবং এত নরম হয় যে একদম মুখে মিলিয়ে যায় এরকম। আর তারপরে আমি তালের পাল্পটাকে অ্যাড করেছি, দেন ভালো করে একসাথে আমি মিক্স করে নেব এটাকে। এবার আমি ব্যাটারটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো, কারণ চিনিটা দিয়েছি, সেটা গলতে একটু টাইম লাগবে। ছোটোবেলায় যখন মা ঠাকুমা পিঠে করতে বসতো, সবসময় মায়ের পাশে সমস্ত কাজ ফেলে দিয়ে বসে থাকতাম যে মা কিভাবে পিঠেটা বানাচ্ছে দেখার জন্য। আমার মা ভীষণ সুন্দর পিঠে বানাতে পারে এবং ছোট থেকেই আমার রান্নার ন্যাক ছিল, যদিও মা তখন করতে দিতেন না, কিন্তু বিয়ের পরে সেই টেকনিকটা কাজে লেগে গেছে সবাইকে করে খাওয়ানোর জন্য। তো যাই হোক, এবারে আমি তাল দিয়ে লুচি বানাবার আটাটাও কিন্তু মেখে ফেলেছি। তালের সিজনের সময় তালের যে ক্রেজ কতটা থাকে, প্রত্যেকটা বাড়িতে তালের লুচি, ফুলুরি এগুলো হয়ে থাকে। কারণ তাল এমন একটা সিজনাল ফল যে সবাই হয়তো খেতে ভালোবাসে না, কিন্তু মোস্ট অফ দ্য পিপলই খেতে ভালোবাসে। তালের টেস্টটাই এরকম। তো ছোটোবেলায় আমিও খুব একটা ভালোবাসতাম না, বাট এখন খুব ভালোবাসি। আর আমার হাজব্যান্ড তো ও তো ভীষণ পছন্দ করে। তো এবছর মায়ের এই ইউনিক রেসিপির জন্য আমি ডিসেম্বর মাসেও এই তালের রেসিপি খেতে পাচ্ছি। এবার তালের ফুলুরি ব্যাটারটাতেই আমি 1/2 কাপ দুধ দিয়ে একটু নরম করে নিয়েছি, সেটা মালপোয়া বানানোর জন্য। এখানে আমার মালপোয়া ভাজাটাও রেডি এবং এরপরে আমি আস্তে আস্তে লুচিগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা, আজকে এই তাল সত্ত্বের ইউনিক রেসিপিটা ঠিক কেমন লাগলো? যদি তোমাদেরও এরকম তাল খেতে খুব পছন্দ, কিংবা বাইরে থাকো, তাল খাওয়ার সুযোগই হয় না, তো বাড়িতে মাকে বলবে ঠিক এরকমভাবেই তাল সত্ত্ব বানিয়ে প্রিজার্ভ করে রাখতে। ব্যাস, তাহলেই তাল না পাওয়ার প্রবলেম সলভ হয়ে গেল। যে কোনো সময় তালের যে কোনো রেসিপি বানিয়ে যে কোনো টাইম খাওয়া যায়, সে শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক আর বর্ষাকাল হোক।
তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।